ফের ভুরি ভুরি ভুতুড়ে ভোটার। এবার হাওড়া ১৩ নম্বর ওয়ার্ডের অভিযোগ, ২১৮ নম্বর বুথের ভোটার তালিকায় ৪৫ জন মৃত ভোটারের নাম রয়েছে। জেলা নির্বাচনী দপ্তরে জানানো সত্ত্বেও নাম কাটা হয়নি, এমনটাই অভিযোগ করেছে পরিবারগুলি। অবিলম্বে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি করেছেন পরিবারের সদস্যরা। মৃতদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে আশঙ্কা করছে বিজেপি। অন্যদিকে শাসক দলের বক্তব্য, মৃত ভোটারদের নাম কাটেনি নির্বাচন কমিশন। হয়ে গেল মোটামুটি 10 সাল হয়ে গেল। আমরা তো লেটার ফেটার দিয়ে দিয়েছিলাম। এবার তো এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি যে উনি মারা গেছেন। আমরা সব জানিয়েছি। আমরা সে সময়ই চিঠি দিয়েছিলাম যে সময় উনি মারা গেছেন, মোটামুটি 9 या 10 সালে মারা গেছেন। নাম আছে কিন্তু উনার তো ভোট পড়ে না। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই, মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌধুরী। না, আবেদন কিছু করিনি। না, কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ, 22শে অগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 22শে অগস্ট মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, আর তাতেই উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, অতি সম্প্রতি কিন্তু এই সৌজন্য দেখা যায়নি, এবার সেই সৌজন্যই দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী যাদব, যিনি আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একেবারেই তাই। দেখো, এর আগেও আমরা দেখেছি যে গত 2 মাসে দুবার প্রধানমন্ত্রী এই রাজ্যে এসছেন। একবার উত্তরবঙ্গে এসছেন আর একবার দক্ষিণবঙ্গে এসছেন। সেখানেও কিন্তু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি কর্মসূচিও ছিল, কিন্তু সেক্ষেত্রে কোনোদিনই কিন্তু মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এরকম ঘটনা ঘটেনি। এক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো কলকাতায় অনুষ্ঠান, এবং যে মূল যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে 3টি অন্য ভিন্ন মেট্রো রুটে আংশিক উদ্বোধন হবে, এবং পুরো অনুষ্ঠানটাই হবে হচ্ছে এয়ারপোর্ট স্টেশনের ঠিক আগের যে স্টেশন, যেটার পোশাকি নাম দেওয়া হয়েছে যশোর রোড স্টেশন, সেই যশোর রোড স্টেশন থেকে। এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী যেটা জানিয়েছেন, একেবারে তার যে চিঠি, তার তর্জমা করলে যেটা বলা যায় যে আপনি শুনে খুশি হবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 3টি অংশের উদ্বোধন করতে চলেছে। পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের একটি সাবওয়েরও উদ্বোধন সেদিন হবে। আপনি সেইখানে আমন্ত্রিত হলেন, আপনি এলে আমরা খুশি হব। যদিও এই চিঠির পাশাপাশি আরো একটি তথ্য দেওয়া প্রয়োজন। এই চিঠিতে যে বিষয়টি গত কয়েক মাস ধরে রেলমন্ত্রী সরব হয়েছেন, যে পশ্চিমবঙ্গে রেল বাজেটে অভূতপূর্বভাবে বেশি টাকা দেওয়া হয়েছে, উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু কিছুটা বিস্তারিতভাবে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রেলের তরফে যে কাজ চলছে তার টোটাল ভ্যালুয়েশন ৮৩,৭৬৫ কোটি টাকা, এবং গত বছর বাজেটে যে ১৩,৯৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে রেল বাজেটে, সেটা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১০১টি স্টেশন, সেগুলোকে যে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, 9টি বন্দে ভারত ট্রেন এখানে যাতায়াত করছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, এবং 2টি অমৃত ভারত ট্রেন চলছে। এই উন্নয়নের যে বক্তব্যগুলো রেলমন্ত্রী বলে থাকেন, সেটাও কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে চিঠিতে। এখনো পর্যন্ত রেলের তরফে দাবি, এখনো পর্যন্ত নবান্ন থেকে কোনো উত্তর মেলেনি। তার ফলে 22 তারিখের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন কি হবেন না সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। অরিত্রিক, ধন্যবাদ।